আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এডুকেশনের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাদ্রাসার অষ্টম শ্রেণীর ইংরেজি বইটি হইতে। অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় ইউনিট হেলথ অ্যান্ড হাইজিন এর সপ্তম অধ্যায় আ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি, এই অধ্যায়টি হইতে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে আমরা প্রথম ধাপে একটি ছবি দেখে 3টি প্রশ্নের সমাধান করব। দ্বিতীয় ধাপে লিসনিং টেক্সট শুনে লিসনিং টেক্সটটি বুঝব এবং 2টি প্রশ্নের সমাধান করব। তৃতীয় ধাপে লিসনিং টেক্সট অনুসারে 5টি স্টেটমেন্ট সেন্টেন্স পড়ব এবং সেই স্টেটমেন্ট সেন্টেন্সগুলো ট্রু কিংবা ফলস তা নির্ণয় করব এবং সবশেষ ধাপে 6টি শব্দ ও শব্দের অর্থ দেওয়া আছে একটি টেবিলে, আমরা তার সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলুন শুরু করি প্রথম ধাপ। Lesson 7. A healthy and happy family. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে আলোচনা করব লেসন নাম্বার 7, আ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি। তাহলে প্রথমে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে এ, লুক অ্যাট দ্য পিকচার, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটি দেখুন, দেন তারপর আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করুন এবং উত্তর দিন দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। তাহলে এটি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। তাহলে আমাদেরকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। ছবিটি দেখুন, তারপর এটি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো কি কি আমরা দেখে নেই। প্রথমেই বলা হচ্ছে কি, কোয়েশ্চেন 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ডু ইউ ফিল লিভিং ইন সাচ আ হাউস? এমন বাড়িতে থাকতে তোমার কেমন লাগবে? এবং 3 নম্বর কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? 3 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে, হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? এই ধরনের বাড়ি কোথায় পাওয়া যাবে? কেন তুমি এমন মনে করো? প্রিয় শিক্ষার্থীরা, এই 3টি কোয়েশ্চেন অ্যান্সার করতে বলা হচ্ছে এবং এটি আমাদেরকে করতে বলা হচ্ছে কি দেখে? এই গ্রামের ছবিটি দেখে। তাহলে আমরা এই 3টি প্রশ্নের উত্তর এভাবে দিতে পারি। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি গ্রামের বাড়ি এবং একজন গোয়াল ঘরে গরুর দুধ দহন করতেছে, একজন মহিলা রান্নাঘরে রান্না করছে এবং 2টি মুরগি উঠোনে ধান খাচ্ছে। তাহলে আমরা এটিকে এভাবে বলতে পারি, ইন দ্য পিকচার উই সি আ ভিলেজ হাউস। ছবিতে আমরা একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি। আ ম্যান ইজ মিল্কিং কাউস ইন দ্য কাউ শেড। আ ম্যান, একজন ব্যক্তি, ইজ মিল্কিং কাউস, গরুর দুধ দহন করছে, ইন আ কাউ শেড, গোয়াল ঘরে। আ উইমেন ইজ কুকিং ইন দ্য কিচেন। একজন মহিলা রান্নাঘরে রান্না করছে। 2 hens are eating rice in the courtyard. উঠোনে 2টি মুরগি ধান খাচ্ছে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম, ইন দ্য পিকচার উই সি আ ভিলেজ হাউস, আ ম্যান ইজ মিল্কিং কাউস ইন দ্য কাউ শেড, আ উইমেন ইজ কুকিং ইন দ্য কিচেন, 2 hens are eating rice in the courtyard.
তাহলে এখানে আমরা বেশ কয়েকটি নতুন শব্দ পাচ্ছি। সেগুলো কি? সেগুলো হচ্ছে মিল্কিং কাউ, গরুর দুধ দহন করা। কোথায়? কাউ শেড, গোয়াল ঘরে। কিচেন শব্দের অর্থ আমরা জানি। কোর্টইয়ার্ড শব্দ অর্থ কি? উঠোন। তাহলে প্রথম কোয়েশ্চেনটা কি হলো? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তার উত্তরে আমরা বললাম ইন দ্য পিকচার উই সি আ ভিলেজ হাউস। ছবিতে আমরা একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি। আ ম্যান ইজ মিল্কিং কাউস ইন দ্য কাউ শেড। একজন লোক গোয়াল ঘরে গরুর দুধ দহন করছে। আ উইমেন ইজ কুকিং ইন দ্য কিচেন। একজন মহিলা রান্নাঘরে রান্না করছে। টু হেন্স আর ইটিং রাইস ইন দ্য কোর্টইয়ার্ড। উঠোনে দুটি মুরগি ধান খাচ্ছে। এরপরে কোয়েশ্চেন কি ছিল? এরপরে কোয়েশ্চেন ছিল হাউ ডু ইউ ফিল লিভিং ইন সাচ আ হাউস? এমন বাড়িতে থাকতে তোমার কেমন লাগবে? হাউ ডু ইউ ফিল, তোমার কেমন লাগবে? লিভিং ইন সাচ আ হাউস, এমন বাড়িতে থাকতে। এর অ্যান্সারে আমরা কি বলতে পারি? এর অ্যান্সারে আমরা এইভাবে বলতে পারি লিভিং ইন সাচ আ হাউস কুড বি পিসফুল অ্যান্ড সিম্পল। এমন একটি বাড়িতে বসবাস করা কি শান্তিপূর্ণ এবং সহজ হতে পারে। লিভিং ইন সাচ আ হাউস, এই ধরনের বাড়িতে বাস করা কি কুড বি, হতে পারে, পিসফুল অ্যান্ড সিম্পল। তাহলে এমন একটি বাড়িতে বসবাস করা শান্তিপূর্ণ এবং সহজ হতে পারে। লাইফ দেয়ার ইজ কামিং অ্যান্ড কানেক্টেড টু নেচার। সেখানকার জীবন শান্ত এবং প্রকৃতির সঙ্গে সংযুক্ত। ইফ আই ওয়ার দেয়ার আই উড এনজয় দিস লাইফস্টাইল। ইফ আই ওয়ার দেয়ার, যদি আমি সেখানে থাকতাম, আই উড এনজয় দিস লাইফস্টাইল, তাহলে আমি এই জীবনধারা উপভোগ করতাম। 2 নম্বর কোয়েশ্চেনের সমাধান হয়ে গেল। তাহলে 2 নম্বর কোয়েশ্চেনে আমরা বললাম লিভিং ইন সাচ আ হাউস কুড বি পিসফুল অ্যান্ড সিম্পল। লাইফ দেয়ার ইজ কামিং অ্যান্ড কানেক্টেড টু নেচার। ইফ আই ওয়ার দেয়ার আই উড এনজয় দিস লাইফস্টাইল। এমন একটি বাড়িতে বসবাস করা শান্তিপূর্ণ এবং সহজ হতে পারে। সেখানকার জীবন শান্ত এবং প্রকৃতির সাথে সংযুক্ত। আমি যদি সেখানে থাকতাম তাহলে আমি এই জীবনধারা উপভোগ করতাম। এবং 3 নম্বর কোয়েশ্চেন কি? 3 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? এ ধরনের বাড়ি কোথায় পাওয়া যাবে? কেন তুমি এমন মনে করো? এবং 3 নম্বর কোয়েশ্চেনে দেখা যাচ্ছে 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কি? হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস? এ ধরনের বাড়ি কোথায় পাওয়া যাবে? এবং পরের কোয়েশ্চেনটা কিতে, পরের কোয়েশ্চেনে বলা হচ্ছে কি হোয়াই ডু ইউ থিঙ্ক সো? কেন তুমি এমন মনে করো? এর অ্যান্সার আমরা বলতে পারি 2টি সেন্টেন্স দিয়ে। I think this type of house can be found in a remote village. I think, আমার মনে হয়, this type of house, এই ধরনের বাড়ি, can be found in a remote village, এই ধরনের বাড়ি প্রত্যন্ত গ্রামে পাওয়া যাবে। এরপরে উত্তর আমরা কি বলতে পারি? The things shown in this picture are common in our rural homes. এই ছবিতে যা দেখানো হয়েছে তা আমাদের গ্রামের বাড়িতে সাধারণত দেখা যায়। তাহলে 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আমরা বললাম আই থিঙ্ক দিস টাইপ অফ হাউস ক্যান বি ফাউন্ড ইন আ রিমোট ভিলেজ। রিমোট শব্দ অর্থ কি? প্রত্যন্ত। ভিলেজ অর্থ কি? গ্রাম। তাহলে আই থিঙ্ক দিস টাইপ অফ হাউস ক্যান বি ফাউন্ড ইন আ রিমোট ভিলেজ। আমার মনে হয় এই ধরনের বাড়ি প্রত্যন্ত গ্রামে পাওয়া যাবে। দ্য থিংস শোন ইন দিস পিকচার আর কমন ইন আওয়ার রুরাল হোমস। এই ছবিতে যা দেখানো হয়েছে তা আমাদের গ্রামের বাড়িতে সাধারণত দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের এই কোয়েশ্চেনটি সম্পূর্ণ করলাম। এরপরে কি করতে হবে? এরপরে করতে হবে হচ্ছে আমাদেরকে বিতে কি বলা হচ্ছে? বিতে বলা হচ্ছে লিসন টু দ্য টিচার oblique CD and answer the following questions. Listen, শোনো, to the teacher oblique CD and answer the following questions. শিক্ষক কিংবা সিডির
রেকর্ডটি শোনো এবং নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি লিসনিং টেক্সট দেওয়া আছে। এই লিসনিং টেক্সটটি ক্লাসরুমে শিক্ষক আমাদেরকে শোনাবেন, পড়ে বলবেন এবং আমরা এটি অডিও মাধ্যমেও শুনব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে এই লিসনিং টেক্সটে অডিওটি শুনে নেই, তারপরে আমরা আমাদের এই কোয়েশ্চেনগুলো সম্পন্ন করব। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা শুনে নেই টেক্সটটি। Class 8, Unit 3, Lesson 7, B, A Healthy and Happy Family. Shakib is a student of Class 8. His family lives in a remote village in Rajshahi. He goes to a private high school about 4 kilometers from his house. Shakib's family is very small and happy. It has only 3 members. They are Shakib's father, mother, and Shakib himself. Shakib's father is a farmer and his mother is a health assistant. Both of them are literate. They are very careful about food and nutrition. Shakib's mother has got training on food and hygiene. She got it from an NGO. So she always makes healthy and delicious food for the family. They get fresh milk from their cow every day. They have an arsenic-free tube oil. They use tube oil water for drinking, cooking, washing, and cleaning. Shakib's mother always keeps their house and yard clean, neat, and tidy. Shakib and his father also weed out the grass and wild plants that grow around their house. So no mosquitoes or harmful insects are seen in their house. Everybody in Shakib's family maintains their personal hygiene and they're always free from diarrhea and other transmitted diseases. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই টেক্সটটি শুনে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এই টেক্সটের যে অর্থ আছে, কথাগুলো আছে, সেগুলো আমরা কি করব, সেগুলো আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করব। তাহলে চলুন আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে কি বলা হচ্ছিল? প্রথমে বলা হচ্ছিল সাকিব ইজ আ স্টুডেন্ট ইন ক্লাস 8। সাকিব অষ্টম শ্রেণীর ছাত্র। His family lives in a remote village in Rajshahi. তার পরিবার রাজশাহীর একটি প্রত্যন্ত গ্রামে বসবাস করে। He goes to a private high school about 4 kilometers from his house. সে তার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে যায়। Shakib's family is very small and happy. সাকিবের পরিবার খুবই ছোট এবং সুখী। It has only 3 members. এর সদস্য সংখ্যা মাত্র 3 জন। There are his father, mother and Shakib himself. তারা হলো সাকিবের বাবা, মা এবং সাকিব নিজে। Shakib's father is a farmer and his mother is a health assistant. সাকিবের বাবা একজন কৃষক এবং তার মা একজন স্বাস্থ্য সহকারী। Both of them are literate. তারা দুজনেই শিক্ষিত। They are very careful about food and nutrition. তারা খাবার এবং পুষ্টির ব্যাপারে খুব সচেতন। Shakib's mother has got training on food and hygiene. সাকিবের মা খাবার এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রশিক্ষণ নিয়েছেন। She got it from an NGO. তিনি একটি এনজিও থেকে এটি পেয়েছেন। কি? স্বাস্থ্য এবং খাবার সম্পর্কে প্রশিক্ষণ।
এরপরে কি বলা হচ্ছিল? এরপরে বলা হচ্ছিল সো শি অলওয়েজ মেক্স হেলদি অ্যান্ড ডেলিশিয়াস ফুড ফর দ্য ফ্যামিলি। তাই সে সবসময় পরিবারের জন্য স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার তৈরি করে। দে গেট ফ্রেশ মিল্ক ফ্রম দ্য কাউ এভরিডে। প্রতিদিন তারা তাদের গরুর কাছ থেকে দুধ পান। দে হ্যাভ অ্যান আর্সেনিক ফ্রি টিউবওয়েল। তাদের একটি আর্সেনিক মুক্ত নলকূপ আছে। দে ইউজ টিউবওয়েল ওয়াটার ফর ড্রিঙ্কিং, কুকিং, ওয়াশিং অ্যান্ড ক্লিনিং। তারা পান করা, রান্না, ধোয়া এবং পরিষ্কারের জন্য নলকূপের পানি ব্যবহার করেন। Shakib's mother always keeps their house and yard clean, neat and tidy. সাকিবের মা সবসময় তাদের ঘর এবং উঠোন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সাকিব and his father cut the grass and white plants around their house. সাকিব এবং তার বাবা তাদের বাড়ির আশেপাশে জন্মানো ঘাস ও জঙ্গল জাতীয় গাছপালা পরিষ্কার করেন। So, no mosquitoes or harmful insects are seen in their house. তাই তাদের বাড়িতে কোনো মশা বা ক্ষতিকারক পোকামাকড় দেখা যায় না। Everybody is Sakib's family maintains their physical hygiene and they are always free from diarrhea and other transmitted disease. সাকিবের পরিবারের সবাই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলে এবং তারা সবসময় ডায়রিয়া এবং অন্যান্য সংক্রামক রোগ থেকে মুক্ত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল সিডির লিসনিং টেক্সট। আমরা প্রথমে মূল লিসনটি শুনলাম, তারপরে আমরা আমাদের মতো করে লিসনটি বলে তার অর্থ বুঝলাম। এখন কি করতে হবে? এখন আমাদেরকে বির যে দুটি প্রশ্ন আছে সে প্রশ্ন দুটি অ্যান্সার করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলা হচ্ছে? হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল। এবং কোয়েশ্চেন নাম্বার 2 কি বলা হচ্ছে? হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মসকিউটস। তাহলে আমরা এর উত্তরে কি বলতে পারি? প্রথম কোয়েশ্চেনটা কি ছিল? হাউ ফার, কত দূর, ইজ সাকিবস হাউস, সাকিবের বাড়ি, ফ্রম হিজ স্কুল, তার বিদ্যালয় থেকে। হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল, সাকিবের বাড়ি তার বিদ্যালয় থেকে কত দূরে। অ্যান্সারে আমরা কি জানি? অ্যান্সারে আমরা জানি সাকিবস হাউস ইজ অ্যাবাউট 4 কিলোমিটার্স ফ্রম হিজ স্কুল। সাকিবস হাউস ইজ অ্যাবাউট 4 কিলোমিটার্স ফ্রম হিজ স্কুল। সাকিবের বাড়ি তার স্কুল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। এবং 2 নম্বর কোয়েশ্চেন কি ছিল? হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মসকিউট। সাকিবের বাড়ি মশামুক্ত কেন? এর অ্যান্সার আমরা কি বলবো? এর অ্যান্সার আমরা বলবো সাকিবস হাউস ইজ ফ্রি ফ্রম মসকিউটস বিকজ হি অ্যান্ড হিজ ফাদার কাট দ্য গ্রস অ্যান্ড হোয়াইট প্লান্টস অ্যারাউন্ড দেয়ার হাউস। সাকিবের বাড়ি মশামুক্ত কারণ সে এবং তার বাবা তাদের বাড়ির চারপাশে ঘাস এবং বুনো গাছপালা কেটে ফেলে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বিয়ের দুটি কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর আমরা কি করব? এরপর আমরা সিতে চলে যাব। সিতে কি বলা হচ্ছে? সিতে বলা হচ্ছে লিসন এগেন অ্যান্ড রাইট ট্রু অর ফলস এগেনস্ট ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। আবার শুনুন এবং নিম্নলিখিত প্রতিটি বিবৃতির বিপরীতে সত্য অথবা মিথ্যা লিখুন। এখানে যে 5টি স্টেটমেন্ট দেওয়া আছে, বিবৃতি দেওয়া আছে, এই বিবৃতিগুলো আমাদের লিসনিং টেক্সট থেকে আমরা যে তথ্যগুলো পেলাম, যে ইনফরমেশন পেলাম, সেই ইনফরমেশনের সঙ্গে মিলিয়ে দেখব এগুলো সত্য না মিথ্যা। সত্য হলে সত্য লিখব, মিথ্যা হলে মিথ্যা লিখব। এবং এখানে আমরা আরেকটা কাজ করব, অ্যাডভান্স লেভেলে একটা কাজ করব আমরা, সেটি হচ্ছে মিথ্যা হলে সত্যটি লিখব। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমটা দেখে নিই। প্রথমে কি বলা হচ্ছে? সাকিবস ফ্যামিলি লিভস ইন আ রিমোট টাউন। সাকিবের পরিবার একটি প্রত্যন্ত শহরে বাস করেন, দূরবর্তী শহরে বাস করেন। আমরা কি জানি? আমরা জানি সাকিবের পরিবার
প্রত্যন্ত গ্রামে বাস করেন, তাহলে এটা কি? ইটস এ ফলস। আমরা লিখবো ফলস। লিখে আমরা কি করব? এই সঠিকটি লিখবো কি? দে লিভ ইন আ রিমোট ভিলেজ। তারা একটি প্রত্যন্ত গ্রামে বাস করে, কিংবা সাকিবের পরিবার কি, সাকিবস ফ্যামিলি লিভস ইন আ রিমোট ভিলেজ। সাকিবের পরিবার একটি প্রত্যন্ত গ্রামে বাস করে। কিংবা আমরা এভাবে বলতে পারি দে লিভ ইন আ রিমোট ভিলেজ, তারা একটি প্রত্যন্ত গ্রামে বাস করে। এবং 2 নম্বর কি ছিল? হি হ্যাজ নো ব্রাদার অর সিস্টার্স। হি হ্যাজ নো ব্রাদার্স অর সিস্টার্স, তার কোনো ভাই বোন নেই। এটি কি? এটি ট্রু, কারণ সাকিবের পরিবারে কয়জন মেম্বার ছিল? 3 জন। সাকিবের বাবা এবং সাকিবের মা। তাহলে এটি আমরা কি বলবো? ট্রু, সত্য। এরপর আমরা ব্যাখ্যা করে বলতে পারি হি হ্যাজ নো ব্রাদার অর সিস্টার, হিজ ফ্যামিলি কনসিস্ট অফ অনলি 3 মেম্বার্স। আমরা কি জানি? তার কোনো ভাই বোন নেই, তার পরিবারের মাত্র 3 জন সদস্য রয়েছে। 3 নম্বরটা কি ছিল? হিজ প্যারেন্টস ডোন্ট নো হাউ টু রিড অর রাইট। প্যারেন্টস শব্দ অর্থ কি? বাবা মা। হিজ প্যারেন্টস ডোন্ট নো হাউ টু রিড অর রাইট, তার বাবা মা পড়তে বা লিখতে জানেন না। এটি কি? ইটস এ ফলস। আমরা কি জানি? তার বাবা মা লিটারেট ছিলেন, শিক্ষিত ছিলেন। তাহলে আমরা অ্যান্সারে দিয়ে বলবো কি? বোথ অফ দ্যাম আর লিটারেট। কিংবা আমরা এভাবে বলতে পারি বোথ অফ হিজ প্যারেন্টস আর লিটারেট, তার বাবা মা দুজনেই শিক্ষিত। এবং 4 নম্বরটা কি ছিল? হিজ মাদার ইজ অ্যান এক্সিলেন্ট কুক, তার মা একজন চমৎকার রাঁধুনি। ইটস এ ট্রু, আমরা দেখেছি তার মা চমৎকার রান্না করেন। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ট্রু। এবং এর ব্যাখ্যা এভাবে দিতে পারি সাকিবস মাদার ইজ গাইডেড বাই অ্যান এনজিও অ্যান্ড মেক্স হেলদি অ্যান্ড ডেলিশিয়াস ফুড ফর দ্য ফ্যামিলি। সাকিবের মা একটি এনজিও দ্বারা পরিচালিত প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন এবং তিনি তার পরিবারের জন্য স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার তৈরি করতে পারেন এবং তৈরি করেন। এবং 5 নম্বরটা কি ছিল? সাকিব ডাজ নট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম। সাকিব ডাজ নট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম। সাকিব বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করে না। ইটস এ ফলস, মিথ্যা। আমরা কি জানি? সাকিব তার বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতে তার বাবার সঙ্গে সহায়তা করতো। তাহলে এর অ্যান্সার আমরা বলতে পারি সাকিবস হেল্পস উইথ ক্লিনিং অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ কাটিং গ্রস অ্যান্ড হোয়াইট প্লান্টস অ্যারাউন্ড দেয়ার হাউস। সাকিব তাদের বাড়ির চারপাশে ঘাস এবং বুনো গাছপালা কাটার মতো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করত। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সি নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরটা কি? এরপর হচ্ছে ডি। ডিতে কি বলা হচ্ছে? তো চলুন আমরা দেখে নিই। ডিতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য টেবিল, টেবিলের দিকে তাকাও। দেন লিসন এগেইন টু দ্য টিচার স্ল্যাশ সিডি, তারপর আবার শিক্ষক কিংবা সিডির কথা শোনো। দ্য টেবিল হ্যাজ সাম ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ জাস্ট লিসেন্ড। টেবিলে তোমরা যে লেখাটি শুনছো তার কিছু শব্দ রয়েছে। ফার্স্ট গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, প্রথমে শব্দগুলো অর্থ বোঝার চেষ্টা করো, অনুমান করার চেষ্টা করো। দেন তারপর ম্যাচ দ্যাম দেয়ার মিনিং, তাদের অর্থগুলোর সঙ্গে মেলাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তাহলে এখানে ডিতে বলা হলো কি? এখানে ডিতে বলা হলো লুক অ্যাট দ্য লুক অ্যাট দ্য টেবিল, দেন লিসন এগেইনস্ট টু দ্য টিচার স্ল্যাশ সিডি, টেবিলের দিকে তাকাও, তারপর পুনরায় শিক্ষক কিংবা সিডির রেকর্ডটি শোনো। দ্য টেবিল হ্যাজ সাম ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ জাস্ট লিসেন্ড, এই টেবিলে কিছু শব্দ আছে যেগুলো তোমরা কিছুক্ষণ আগে শুনেছ। ফার্স্ট গেস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, প্রথমে শব্দগুলো অর্থ অনুমান করো। দেন ম্যাচ দ্যাম উইথ দেয়ার মিনিং, এবং তারপর তাদের অর্থ সঙ্গে মিনিংয়ের মিল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি টেবিলে এক পাশে ওয়ার্ড দেওয়া আছে, এক পাশে মিনিং দেওয়া আছে। আমাদেরকে কি করতে বলা হচ্ছে? আমাদেরকে করতে বলা হচ্ছে এই দুটিতে অর্থর সঙ্গে মিনিংয়ে মিল করতে বলা হচ্ছে। একটি করে দেওয়া হয়েছে কোনটি? রিমোট। রিমোট শব্দের অর্থ কি আমরা জানি? দূরবর্তী।
আর তার সঙ্গে কি দেওয়া আছে মিনিংয়ে আইসোলেট। আইসোলেট শব্দ অর্থ কি বিচ্ছিন্ন বা দূরবর্তী। তাহলে প্রথম অর্থটি আমরা দেখে নিলাম। আগে আমরা অর্থগুলো দেখে নিই। ওয়ার্ডে কি বলা হচ্ছে, এরপরে কি বলা আছে লিটারেট, ডেলিসিয়াস, অ্যাওয়ার, হার্মফুল, contagious, আর মিনিংয়ে কি বলা হচ্ছে knowing about something, about a disease that spread from one person to another, তারপরে কি আইসোলেট, দ্যাট কজেস হার্ম টু ইয়োর হেলথ, তারপরে কি বলা আছে হ্যাভিং আ ভেরি প্লেজেন্ট টেস্ট, তারপরে কি বলা আছে অ্যাবল টু রিড অর রাইট। তাহলে আমরা মিলাবো। প্রথমটা কি ছিল রিমোট। রিমোট শব্দ অর্থ কি দূরবর্তী। রিমোটের সঙ্গে কোনটা অর্থ মিল করে দেওয়া হচ্ছে আইসোলেট। আইসোলেট শব্দ অর্থ কি বিচ্ছিন্ন। তারপরে কি লিটারেট শিক্ষিত। লিটারেটের সঙ্গে কোনটা মিল হবে অ্যাবল টু রিড অর রাইট পড়তে বা লিখতে সক্ষম। তারপরে কি ডেলিসিয়াস সুস্বাদু। ডেলিসিয়াসের সঙ্গে কোনটা সামর্থক হবে হ্যাভিং আ ভেরি প্লেজেন্ট টেস্ট খুব মনোরম স্বাদের কিছুর সঙ্গে ডেলিসিয়াস মিল হবে। তারপরে কি অ্যাওয়ার সচেতন, তার সঙ্গে কোনটা মিল হবে নোয়িং অ্যাবাউট সামথিং কোনো কিছু সম্পর্কে জানা। তারপরে কি হার্মফুল ক্ষতিকর, এর মিনিংয়ে কি হবে দ্যাট কজেস হার্ম টু ইয়োর হেলথ যা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতি করে তা। এবং তারপরে কি contagious, সংক্রামক কোনটা অ্যাবাউট আ ডিজিজ দ্যাট স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। স্প্রেড শব্দ অর্থ কি ছড়িয়ে দেওয়া। অ্যাবাউট আ ডিজিজ, ডিজিজ শব্দ অর্থ কি অসুস্থ। অ্যাবাউট আ ডিজিজ দ্যাট স্প্রেডস ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়া রোগ সম্পর্কে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা ডিটি সম্পূর্ণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।